মলদ্বীপে আজকে আমাদের দ্বিতীয় দিন। এই চলে এসছে আমাদের লোকাল বাস, পরপর বাস, ডবল ডেকার বাস। লোকালসদের মতন ঘুরছি আমরা এদিক সেদিক। এটা হচ্ছে এয়ারপোর্ট যাওয়ার বাস। আমরা যাবো প্রাইভেট আইল্যান্ড এক্সপ্লোর করতে। লোকাল বাসে করে আমরা যাবো হচ্ছিল মালে ফেরিঘাট, হচ্ছে এয়ারপোর্ট ফেরি। গুড মর্নিং। মলদ্বীপে আজকে আমাদের দ্বিতীয় দিন। মলদ্বীপে আজকে আমরা যাবো প্রাইভেট আইল্যান্ড এক্সপ্লোর করতে। আচ্ছা, কোন প্রাইভেট আইল্যান্ড এক্সপ্লোর করতে যাচ্ছি দেব আমরা? মাফুসি। এবার সমস্যাটা হচ্ছিল, মাফুসি আইল্যান্ডে তুমি যদি কোনো রিজার্ভেশন করতে যাও তা প্রচুর ডলারের গল্প, কিন্তু আমরা সেভাবে যাব না। আমরা খুঁজছি কীভাবে প্রাইভেট ট্রান্সপোর্টে, মানে লোকাল মানুষরা কীভাবে এক আইল্যান্ড থেকে আরেক আইল্যান্ডে যায় সেভাবে, মানে বাসে করে, লোকাল লঞ্চে করে কীভাবে যায় সেভাবে যাওয়ার আমরা চেষ্টা করছি। তাই সকাল 9টার সময় আমরা হোটেল থেকে খেয়ে নিয়েছি, ব্যাগ ভর্তি খাবার হোটেল থেকে নিয়ে বেরিয়ে পড়লাম প্রাইভেট আইল্যান্ড মাফুসি এক্সপ্লোর করতে যাওয়ার জন্য। এই চলে এসছে আমাদের লোকাল বাস, যে বাসে করে আমরা যাবো। বাসের ড্রাইভারকে তো জিজ্ঞেস করলে হতো, বাসের ড্রাইভারকে। ভাই এখানে আমাদের কিন্তু মানে ট্যাক্সি যদি নিই প্রচুর টাকা, তাই আমরা জিজ্ঞেস করলে ভালো হয় বাসের কি কন্ডাক্টারকে। এই বাসে উঠেছিলাম, বাট এই বাসটা যাবে না। এটা হচ্ছে হলো R1, এটা হচ্ছে R1, ওটা R9 গেছে, ওটা R9 গেছে। তো আমাদের ধরতে হচ্ছে R2, 10 টাকা করে পড়বে, কার্ডে পেমেন্ট করে দেবে। তো যাই হোক, তো কেসটা হচ্ছে হলো এখানে আমরা লোকাল বাসে করে আমরা যাবো হচ্ছিলো মালে ফেরিঘাট। মালে ফেরিঘাট থেকে আমরা ফেরি ধরবো যাওয়ার জন্য মাফুসি আইল্যান্ডের ফেরি। এই আমাদের বাস এসে গেছে, পরপর বাস, ডবল ডেকার বাস। এখানেই আছে, এখানে R2 না? আচ্ছা, খুলেছে, আচ্ছা জিজ্ঞেস করে নিই। তো আমরা মোটামুটি পেয়ে গেছি এখানে, লাস্ট স্টপে যাচ্ছে 5 we are 5. ওকে, হ্যাভ আ সিট। দেখো বাস ভাড়া বললো আমাদের এখানকার লোকাল কারেন্সি 10 টাকা করে, 10 × 5 করে না, মানে 50 টাকা লোকাল ডবল ডেকার বাস। তাতে আমি চলে যাব হোটেল থেকে আমরা ফেরিঘাট পর্যন্ত। ফেরিঘাট থেকে ফেরির ভাড়া আমরা জানি না কত। ওখানে গিয়ে আমরা পৌঁছে যাবো প্রাইভেট আইল্যান্ড মাফুসি। মানে মাফুসি আইল্যান্ড কেন বিখ্যাত? মাফুসি আইল্যান্ড বিখ্যাত হচ্ছে মোটরবারের জন্য। মূলত এটা একটা প্রাইভেট আইল্যান্ড, মানে প্রাইভেট আইল্যান্ডে ম্যাক্সিমাম জায়গাতে পারমিশন নেই যাওয়ার। দ্বিতীয়ত এখানে ওয়াটার স্পোর্টস ইন্টার মলদ্বীপের মধ্যে সবচেয়ে বেশি চিপেস্ট। এটা হচ্ছে এয়ারপোর্ট যাওয়ার বাস। আমরা এয়ারপোর্টের ওখানে যাচ্ছি এখন, কারণ ওখান থেকে ফেরি রয়েছে। কেসটা হচ্ছিলো আমরা এয়ারপোর্ট যাবো, এয়ারপোর্টের ওখানে খুব বড় একটা ফেরি রয়েছে, ওখান থেকে সমস্ত মানে আইল্যান্ডগুলোতে যাওয়ার ফেরি পাওয়া যায়। তাই সেখানে আমরা যাবো, ইনকোয়ারিজ করবো, পসিবল হলে চলে যাবো, নতুবা কালকে আমরা ট্রাই করবো। তো আমরা চলে এলাম এয়ারপোর্ট ফেরির ঠিক সামনে। এটা হচ্ছে এয়ারপোর্ট ফেরি। এখান থেকে আমরা ইনফরমেশন নেবো। বেশি করলে আমরা 10 থেকে 15 মিনিট জাস্ট লাগলো রাস্তা থেকে পার হই। তো বুঝতে পারছো, একদম লোকালসদের মতন ঘুরছি আমরা এদিক সেদিক লোকাল বাসে করে, এতে খরচাটা অনেক কম হয়।